সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইটস মি সুব্রত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজ আমাদের কলকাতায় আরেকদিন। তো আজ আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি। আজ আমাদের প্ল্যান হলো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে যাব, মাকে দর্শন করব এবং আরও কিছু জায়গা ঘোরার চেষ্টা করব। সঙ্গে থাকবেন, অনেক মজা হবে। তো প্রথমেই আমরা শিয়ালদা থেকে, আমরা যেহেতু শিয়ালদা ছিলাম, শিয়ালদা থেকে ট্রেনে করে দক্ষিণেশ্বর স্টেশনে চলে গেলাম। এরপর ওখান থেকেই পায়ে হেঁটে একটু মায়ের মন্দির। চলুন। অনেক দিক থেকে এখন যত দেখলাম যে অনেকগুলো এসকেলেটর এভাবে লাগানো আছে এই দিক সেদিক থেকে মানুষ ওঠার জন্য, যে মন্দিরে যেতে যেতে সুবিধা হয়। এই জন্য অনেকগুলো এসকেলেটর লাগানো আছে। ওইদিকেও দেখলাম অনেকগুলো আছে, অনেকগুলো স্টল বানিয়ে দিয়েছে। আমাদের ত্রিপুরায় আমাদের ত্রিপুরায় মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে যেমন ওইরকম করেই, তবে এগুলা অনেকটা মডার্ন, ছোট ছোট করে বানিয়ে দিয়েছে। দেখো, বেশি বড় নয়, একদম ছোট 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 করে বানিয়েছে। এখানে সবাই বলছে ডালা 20 টাকা করে। তো এরকম দেখাবো আপনাদের, আমরাও নেবো একটা। প্রথম আমরা হাত পাটা একটু ধুয়ে তারপর নেবো। মোবাইল তো নেওয়া যাবে না, কারণ কোনো মন্দিরেই মোবাইল অ্যালাও এখন পর্যন্ত বেশিরভাগ মন্দিরে অ্যালাও দেখিনি। তো দেখা যাক, একটু খবর নিয়ে দেখতো মোবাইল কি অ্যালাও করছে অলরেডি। অ্যালাও না আমাদের ত্রিপুরার মতোই, আমাদের ত্রিপুরের মধ্যে যেমন পেড়া দোকান থাকে, এখানেও এই দক্ষিণেশ্বর মায়ের যে প্রসাদ, এখানে এমন ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না, আমরা তো ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। তো বাইরে যতটুকু পারি দেখাচ্ছি।
মন্দিরের পেছনটায় যে হুগলি নদী যেটা আছে, যেখান থেকে একটা ঘাটও আছে, যে বেলুড় মঠ যাওয়ার যে ঘাটটি, ওখান থেকে দেখা যায় স্নান করা যায়। মন্দিরের ঠিক পেছনটায় আছে সেই নদীটি। এই যে মন্দিরগুলো দেখছেন, এগুলো সব হলো শিব ঠাকুরের মন্দির। সবগুলো মন্দির শিবলিঙ্গ রাখা আছে। তো মায়ের মন্দিরটা হলো ওই পাশটা, সামনের সাইডটা এখান থেকে দেখা যাচ্ছে না, ওই সাইড থেকে দেখা যায়। আর সেই ঘাট, এখানে স্নান করতে পারে, স্নান করে আপনার যদি এটা হলো মন্দিরে ঢোকার যে চেকিং যেটি, এখানে আপনি যদি মোবাইল নিয়েও আসেন এখানে চেক করে রেখে দেবে। তো এই জন্য মোবাইল তো এগুলো সেটাতে রাখার জায়গা আছে। দেখুন কত পুণ্যার্থীর ঢল, এখানে প্রচুর লোক অনেক জায়গা থেকে আসে।